রাশেদ, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে এনসিপিকে নতুন নিবন্ধিত দল হিসাবে ঘোষণা করা হয়েছে। এনসিপির কোনো নেতার সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছে কিনা, বিস্তারিত যদি বলেন। নুসরাত, এই যে নির্বাচন কমিশনে এত দৌড়ঝাঁপ, শাপলাকে নিবন্ধিত দল শাপলা প্রতীক নিয়ে আসলে নির্বাচন করা নিয়ে যে দৌড়ঝাঁপ, সেটি আসলে অন্যতম এবং প্রধান দায়িত্ব যার ঘাড়ে ছিল, যিনি আসলে প্রতিনিয়ত নির্বাচন কমিশনে গিয়েছেন এবং নিবন্ধিত দলের যে বিষয়টি, সেই বিষয়টি দেখেছেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, তিনি আমাদের সাথে আছেন এবং আমরা সরাসরি কিন্তু তার সাথে যুক্ত হব। নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই, যেহেতু নিবন্ধিত দল হয়েছেন। একটু জানতে চাই আপনার কাছ থেকে, নিবন্ধিত দল হয়েছেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে শাপলা কলিও আপনারা পেয়েছেন, শাপলা পাননি, একটু অনুভূতিটা বলবেন। প্রথমত আলহামদুলিল্লাহ, এটা আমরা শুক্রিয়া যে আমরা বাংলাদেশের কোনো দল নিবন্ধন করা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আমাদের এই কষ্টসাধ্য বিষয়টা সম্পন্ন করেছেন আমাদের দলের প্রান্তিক লেভেলে যারা নেতাকর্মী রয়েছেন সবাই, এবং গণ অভ্যুত্থানে যারা অনেক অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন তারা আমাদেরকে ভালোবেসে কাজটি করেছিলেন। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো কৃতিত্বটা আমরা তাদেরকে দিচ্ছি, বাংলাদেশের মানুষকে। যে আমরা বারবার বলতে চাই, এই দলটা আমাদের নয়, এই দলটা বাংলাদেশের জনগণের, মানুষের। আমরা তাদের সেবক হয়ে কাজ করতে চাই। তো মানুষের এই ভালোবাসাটায় আমরা উচ্ছ্বাসিত এবং মানুষকে এই ধন্যবাদটা আমরা জানাতে চাই। একাত্তর টেলিভিশন থেকে আমরা আসলে গতকাল রাত থেকেই কিছু প্রার্থী তালিকা দিয়েছিলাম। নাইট ঢাকা 11 থেকে, আপনি ঢাকা 18 থেকে, এরকমভাবে কিন্তু বেশ কিছু, বিশেষ করে শীর্ষ নেতাদের প্রায় 20-25 জন কিন্তু আমরা আসলে বলে দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ঠিক সেম আসনগুলো থেকে কিন্তু বিএনপি যে প্রাথমিক তালিকা দিয়েছে, প্রার্থী তালিকা, সেটার মধ্যে কিন্তু বিএনপির লোকজনও আছে। কিন্তু গুঞ্জন কিন্তু রটছে যে বিএনপির সাথে এনসিপি জোট করছে। এখন ওই তালিকা, ওই সমস্ত আসনগুলোতে কিন্তু বিএনপিও প্রার্থী দিয়ে রেখেছে। আসলে বিষয়টা কি? বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেছে, এটা চূড়ান্ত নয়। আমরা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকাগুলো মিডিয়ার মাধ্যমে দিচ্ছি এবং জামাতও তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করবে। যদি সংস্কার, বিচার এবং নতুন বাংলাদেশের প্রত্যয়ে সবার মধ্যে কোনো বোঝাপড়া হয়, সেটা পরবর্তীতে সবারই সুযোগ থাকবে। আমাদেরও যাদেরকে আমরা বলছি তাদের উপরে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে, বিএনপিরও নিয়ন্ত্রণ রয়েছে, জামাতেরও নিয়ন্ত্রণ রয়েছে। যদি এই ধরনের ভালো কোনো ব্যবস্থার দিকে আমরা যেতে পারি এবং নতুন একটি বাংলাদেশের প্রত্যয়ে আমরা কাজ করতে চাই, আমরা এনসিপির পক্ষ থেকে কাজ করতে ইচ্ছুক এবং সব দলেরই এই বিষয় হলো পজিটিভ একটা সিগন্যাল রয়েছে। শেষ প্রশ্ন, এনসিপি নির্বাচনকে ঘিরে সমঝোতায় যেতে চাচ্ছে কিনা? সমঝোতা বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলেন, যে নির্বাচনে এনসিপি কয়টি আসন পেতে পারে বা সমঝোতার বিষয়টি আসলে কি? প্রথমত, আমরা সংস্কারের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না, এটা আমরা বলেছি, এবং বিচার প্রশ্নে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। আর আমরা খুবই স্ট্রিক্ট পজিশনে রয়েছি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সম্পর্কে। তো সবগুলো দলও যদি এই বিষয়গুলো একটা পজিশনে আসতে পারে, সেখানে সবার মধ্যে একটি নিউ ব্লক তৈরি হইতে পারে, যে ব্লকটা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এটা আমরা বাংলাদেশকে চিন্তা করে কেন্দ্র করে একটি ব্লক, 2টি দল বা 3টি দল, এই ধরনের কোনো ব্লক এখন আমরা চিন্তা করি না। আমরা বাংলাদেশকে, অর্থাৎ এটা বারবার সব দলের থেকে হয়ে থাকে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ দেশকে প্রায়োরিটি দিয়ে আমরা একটি ব্লকের দিকে সবাই এগোচ্ছি একসাথে। তাহলে সমঝোতার বিষয়টি কি বলবো? এটা নির্বাচনে যে ধরনের সমঝোতা হয়ে থাকে, আমরা সেই সমঝোতাটা হয়তো বা 24-এর পরে এই ধরনের এই কালচারটা বাংলাদেশে থাকবে না। সবার মধ্যে একটা গুড ভাইব রয়েছে, সবার মধ্যে একটি নতুন বাংলাদেশে যাওয়ার একটি প্রত্যয় রয়েছে, সবাই এটা নিয়ে কাজ করতেছে নতুন করে। অর্থাৎ অতীতের যেই কৃষ্টি কালচার, সেটা থেকে আমরা সরে আসতেছি। এটা বিএনপিও আসতেছে, জামাতও আসতেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে এবং তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে বিএনপির সাথে জোট হবে কিনা বা সমঝোতায় এনসিপি যাচ্ছে কিনা, এবং নিবন্ধিত দল পেয়ে কিন্তু এনসিপি যারা রয়েছেন, শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে সকল নেতৃত্ব, তারা কিন্তু ব্যাপক খুশি। অনেক ধন্যবাদ রাশেদ আপনাকে।